মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে ইমিগ্রেশনের অভিযানে গেল ৪ দিনে আটক হয়েছে ১৪৭ বাংলাদেশি সহ ৩৮৫ বিদেশি নাগরিক। ফেব্রুয়ারি মাসে বৈধ ভিসা না থাকায় আটক হয়েছে ৬০০-র বেশি বাংলাদেশি। ধরপাকড় এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন অবৈধ প্রবাসীরা। এসব প্রবাসীদের আশ্রয় না দিতে স্থানীয়দের কড়া হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে দেশটিতে গিয়ে অবৈধ হচ্ছেন হাজারো মানুষ। সময়মতো পাসপোর্ট না পাওয়ায় অবৈধ অভিবাসীর তালিকায় নাম উঠছে অনেকের। এ বিষয়ে সবশেষ জানাতে আমাদের সাথে কুয়ালালামপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, এত বেশি বাংলাদেশি আটকের কারণ কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে ১৪৭ বাংলাদেশি যে গত ৩ দিন আটক হয়েছে, তাদের বেসিক্যালি যে প্রবলেমটি ছিল এখানে আসলে তারা বৈধ ভিসা না থাকার কারণে তারা আটক হচ্ছে এবং বিশেষ করে আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার বলেছিলাম যে আসলে এখানে অধিকাংশ বাংলাদেশি এখানে অবৈধ হওয়ার পেছনে যৌক্তিকতা হলো যে কলিং ভিসাতে এসে যারা নির্দিষ্ট কোম্পানিতে কাজ না করে পালিয়ে গিয়েছে, এই কারণে তারা অবৈধ হয়েছে এবং এই মুহূর্তে যারা আসলে ম্যাক্সিমামই অবৈধ হচ্ছে তাদের বিশেষত কারণ হয়েছে যে তারা হলো নির্দিষ্ট সময়ে তারা কিন্তু পাসপোর্ট পাচ্ছে না। এটি নিয়ে দীর্ঘদিন থেকে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে বড় ধরনের ক্ষোভ বিরাজ করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে মালয়েশিয়ার একটি আউটসোর্সিং কোম্পানিকে বাংলাদেশের প্রবাসীদের জন্য পাসপোর্ট বিতরণের জন্য দেওয়া হয়েছে ইএসকেল নামীয়। এটি যখন বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করছে এবং এই পাসপোর্টটা এমআরপি পাসপোর্টের সিন্ডিকেট তৈরি করে প্রবাসীদেরকে পাসপোর্ট না দেওয়ার কারণে এখানে যে প্রবাসীরা হয়রানির শিকার হয়েছে, এটির কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ইএসকেল নামীয় এই আউটসোর্সিং কোম্পানির চুক্তি বাতিল করার পরেও এখন পর্যন্ত এই কোম্পানিটিকে বাংলাদেশ হাই কমিশনের বিশেষ সহযোগিতায়, বিশেষ কর্মকর্তাদের সহযোগিতায় এখন পর্যন্ত তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার কারণে বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট ডিপার্টমেন্ট অনেকটা অচল হয়ে পড়েছে। তারা প্রবাসীদেরকে কিন্তু পাসপোর্টের সহযোগিতা ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে এবং নতুন করে পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে কিন্তু তারা বেগ পেতে হচ্ছে। এই বিষয়টি নিয়ে পাসপোর্ট ডিপার্টমেন্টের যেই কর্মকর্তা রয়েছেন, আমরা বেশ কয়েকবার তার সাথে যোগাযোগ করেছি। আসলে তিনি যে কথাটি বলছেন যে আসলে বর্তমানে যে পরিস্থিতি চলছে বাংলাদেশ হাই কমিশনের মধ্যে, তিনি অনেকটা অসহায় এবং এই বিষয়টি নিয়ে বাংলাদেশ হাই কমিশনার শামীম আহসান এবং ডেপুটি হাই কমিশনার খাস্তুগিরের সাথে আমরা যোগাযোগ করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছি যে আসলে প্রবাসীদের যেই ইএসকেল নামীয় যে আউটসোর্সিং কোম্পানিটি এখানে সিন্ডিকেট তৈরি করে প্রবাসীদের যে অ্যাপয়েন্টমেন্ট করেছে, প্রায় ১০০-র অধিক লোকের হলো যে অ্যাপয়েন্টমেন্টটাকেও তারা বাতিল করে দিয়েছে। এটি নিয়ে বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার পরে তারা কিন্তু এখন পর্যন্ত করে সুরাও করতে পারেন। এইদিকে ইএসকেল এর যে ম্যানেজিং ডিরেক্টর গিয়াসউদ্দিন রয়েছেন, তিনি আসলে খুব উদ্যত্তপূর্ণ আচরণ দেখিয়ে প্রবাসীদের সাথে যেটি বলছেন যে আসলে ইএসকেল প্রতিষ্ঠানে যদি কেউ এসে যে গভর্নমেন্টের যে সার্ভার রয়েছে, এই সার্ভারটি যদি তাদের কাছ থেকে নিতে চায়, তাদের উপরে ক্ষিপ্ত হন। এই বিষয়টি নিয়ে যে এখানে হাই কমিশনের পাসপোর্ট বিভাগের যে কর্মকর্তা রয়েছেন, আসলে তিনি বারবারই অসহায়তা প্রকাশ করছেন যে আসলে তার কাছে থেকে কোনো প্রকার প্রবাসীদেরকে তিনি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে তার যে ভূমিকাটা থাকা দরকার তিনি সেটি রাখতে পারছেন না। এটি নিয়ে বাংলা এই মুহূর্তে প্রবাসীরা যেটি দাবি করছেন, আসলে অন্তর্বর্তী সরকারের যে প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যদি স্বতন্ত্র হস্তক্ষেপ যদি মালয়েশিয়া প্রবাসীদের এই পাসপোর্ট বিতরণ প্রক্রিয়া এবং পাসপোর্ট নবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে যদি হস্তক্ষেপ না করে, তাহলে এই আগামী ২-৪ মাসের মধ্যে প্রায় ১ থেকে ১.৫ লক্ষ প্রবাসী কিন্তু অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই যে অভিযানে প্রতিদিন আটক হচ্ছে তারা কিন্তু অনেকটা নিঃস্ব হচ্ছে এবং জেলের মধ্যে প্রায় মালয়েশিয়া ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী প্রায় ৮ থেকে ৯ হাজার কিন্তু এই মুহূর্তে আটক রয়েছেন, যারা ইতিমধ্যে গত জানুয়ারি থেকে মালয়েশিয়া ইমিগ্রেশনের অধীনে আটক অবস্থায় রয়েছেন প্রায় অসংখ্য প্রবাসী বাংলাদেশি, যেটির সংখ্যা প্রায় ধারণা করা হচ্ছে ৮ থেকে ৯ হাজারের মতো। এবং এরা হাই কমিশনের কাছে তারা কিন্তু ইমিগ্রেশনের পক্ষ থেকে তাদেরকে দেশে পাঠানোর বিষয়ে কথা বলা হলেও তারা কিন্তু হাই কমিশন। জি সোহান, আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ওয়াহিদ সোহান।